আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাহিদ আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আছি আমার নানির বাড়িতে। দেখতে পাচ্ছেন আশেপাশের এলাকার দৃশ্য, সামনে নদী এবং এটি হচ্ছে একটি খাল যা এখনো শুকিয়ে গেছে আর কি। আস্তে আস্তে বর্ষা আস্তে আস্তে এটাও ভরে যাবে, পানি প্রবাহ করবে। এখন আমি যাচ্ছি হচ্ছে আমার নানার কাছে। নানা গেছে হচ্ছে গরুর জন্য ঘাস কাটতে। নানা নানি ওনারা গরু পালন করে, এর জন্য প্রতিদিনই ঘাস কাটতে যায়। তো আমি যেহেতু নানিদের বাসায় আসছি, তো ওনাদের কষ্টটা কিছুটা কমানোর জন্য আজকে যাচ্ছি ঘাস বয়ে আনতে। তারা প্রতিদিনই কষ্ট করে ঘাস নিয়ে আসে মাথায় বয়ে, অনেকই কষ্ট করে, অনেক দূর থেকে ঘাস নিয়ে আসে। দেখতে পাচ্ছেন যাচ্ছি। পাশে হচ্ছে মাঠ, এখানে ফুটবল এবং ক্রিকেট উভয় খেলা অনুষ্ঠিত হয়, খেলাধুলা করে সবাই। আমিও মাঝে মধ্যে আসলে খেলাধুলা করি, যেহেতু আজকে আসছি আজকেও খেলবো। দেখছেন ঘাসগুলা কত সবুজ, ভালোই লাগে। গ্রামের বাড়ি খুব ভালো লাগে, বিশেষ করে আমার নানুর বাড়ি। এখানেই আমি জন্ম হয়েছি এবং এখানেই আমার বড় হওয়া। সব কিছুই আমার স্মৃতিতে গাঁথা। দেখতে পাচ্ছেন ভাত খেয়ে আসার কারণে একটু কষ্ট হচ্ছে। সকালে নাস্তা করা হয় নাই, তাই ভাত খেয়ে দিচ্ছি তাড়াতাড়ি। এখন সময় বাজে হচ্ছে 3টা 58, তাই বিকাল হয়ে গেল। আজকে সকালে একটু ব্যস্ত থাকায় দেরি হয়ে গেছে সবার। নানারও দেরি হয়ে গেছে ঘাস কাটতে। উনি সচরাচর 10টা থেকে 12টার ভিতরে ঘাস কেটে আনে। যেহেতু আমি আর নানা একসাথে কাজ করছিলাম, তার জন্য ঘাস কাটা হয় নাই। যাই হোক, যেই কাজে ব্যস্ত থাকুক না কেন, গরুর জন্য সবসময় প্রতিদিন ঘাস কেটে আনতে হয়, নাহলে গরুর খাবার দাবারের সমস্যা হয়ে যায়। একটি গরু পালা খুবই কষ্টকর। যারা গরু পালন করে তারাই বুঝে কষ্টটা কতটুকু। এখন অনেকটা পথ বাকি, দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি। আমি যতটুকু হাইটে আসছি, না হলো অলরেডি অনেক সময় হয়ে গেছে। আরও সামনে যে হলুদ ঘাসগুলো দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত আরও হেঁটে যেতে হবে, অনেকখানি রাস্তা। চলেন যাই, দেখা যাক কি হয়। এই হলুদ ঘাসগুলোর এখানে আসছি, আসার পরেও এই দেখতে পাচ্ছেন ওই যে পিলার, যেটা আমি আরো আগে রেখে আসছি। এই যে এখন যাব হচ্ছে ওই যে কালো কালো দেখতে পাচ্ছেন, কালো গেঞ্জি পরা আমার নানা, ওনার কাছে যাব। অনেক দূর, অনেক দূর। এত দূর থেকে মনে করেন প্রতিদিন ওনারা হচ্ছে ঘাস কেটে আনে
এবং তা বাড়িতে নিয়ে যায়। অনেক কষ্ট হয়। আমি ভাত খাইয়ে আসার কারণে আমার এইটা আসলাম তো পেট ব্যথা করতেছে। একদিক দিয়ে ভুল হয়ে গেছে, একদিক দিয়ে না খাইলেও হয় না, খাওয়াটা প্রয়োজন ছিল। দেখি ওই যে সামনে হচ্ছে আমার দাদার বাড়ি। এই যে গত ভিডিওতে দেখাইছিলাম, এই যে বেঙ্গল সিমেন্ট কোম্পানি, গেছিলাম এখানে নদীতে গোসল করতে। তো ওইখানে হচ্ছে আমার দাদার বাড়ি ওদিকে। হ্যাঁ, আমার দাদার বাড়ি গেছে, আমি এসে পড়ছি হাঁটতে হাঁটতে। আর ওদিকে হচ্ছে রাস্তা। দেখতে পাচ্ছেন অনেকটাই। আর এদিকে হচ্ছে নদী। তো গ্রাম সবসময়ই সুন্দর, গ্রামের পরিবেশ, আবহাওয়া, নদী নালা, ক্ষেত, সবকিছুই মন ছুঁয়ে যায়। তো যাচ্ছি, যেতে থাকি, তাহলে দেখা হবে ওইখানে গিয়ে। আর একটু পথ বাকি। দেখতে পাচ্ছেন আরো দূরে আছি আমি, এখনো যাওয়া হয় নাই। ওই যে আমার নানা ঘাস কাটতেছে। প্রায় নদীর ধারে এসে ঘাস কাটে। এদিকে ঘাসগুলো অনেক বড় বড়, অনেকেই ঘাস কেটে নিয়ে যায় প্রতিদিনই, দেখছেন দিক দিয়ে ঘাস কাটা। যারা যারা এই গরু পালন করে তারাই ঘাস কেটে নিয়ে যায়। ঘাসগুলো পাড়াইতে অনেক ভালো লাগতেছে, একটা আলাদাই অনুভূতি। এই যে সামনেই নদী, আমি প্রায় এসে পড়ছি, আর কিছু পথ। এই প্রথম নানি বাড়ি নিয়ে একটি ব্লগ তৈরি করলাম। এই যেমন আমার নানা ঘাস কাটতেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘাস কাটতেছে। নানি আমারে পাঠাইলো, তুমি এত দূর থেকে গাছ লয়ে যাও প্রতিদিন? আরে বাপরে বাপ, প্রচুর দূর, প্রচুর। ওই আর একটু এলে তো আমার দাদা বারো দিয়ে পড়ছে। ওই যে খেলায় এনাইয়া কি আমি কেমনে কম। দেখতে পাচ্ছেন আমি মাথায় নিয়ে নিছি এই যে ঘাসের পূজা। যাচ্ছি এখন বাড়ির দিকে। এক হাত দিয়ে ব্যালেন্স রাখাটা কঠিন। আমার নেওয়া হয় না বেশিরভাগ, তার জন্য মোটামুটি কমই দিছে, আরো বেশি নেয়। যাই হোক, যাইটা নিয়ে যাই। দেখতে দেখতে বাড়ির কাছাকাছি এসে পড়ছি। ওই যে অনেক দূর থেকে আসছি, আর হচ্ছে ওই দিক দিয়ে যাবো, সাদা বিল্ডিং এর দিক দিয়ে আরো ভিতরের দিকে যাব। যাই তাহলে। এই যে মাত্র আসলাম, হরণে গেছি। মুরগি বাচ্চা, নানুরা মুরগিও পালে।
এই যে গরুর ছোট্ট একটি ঘর, এই যে একটা দুইটা তিনটা গরু আছে, এটা হচ্ছে গাভিন আর দুই হচ্ছে ছোট ছোট বাছুর, এটা থেকে দুধ পায়। এদের জন্যই আনা হয়েছে ঘাস, নানা আসলে এদেরকে ঘাস দিয়ে দিবে। হয় বেটাই